গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। যথারীতি সকালটা কিন্তু সেই 5টায় শুরু করেছি। ইতিমধ্যে দুষ্টুকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর বাসি সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। আর তারপরে স্নান সেরে নিয়ে স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি, তারপরে পুজো দিতে চলে যাব। আজকে আর প্রতিদিনের মতন বেশি জামা কাপড় ছিল না। আসলে রোদ উঠছে তো, যার জন্য কয়েকদিন জামা কাপড় একদম পরপর শুকিয়ে যাচ্ছে। তাই ওই প্রতিদিনের নাইটি ছিল আর তোজোর স্কুলের ড্রেসটা, ও দুদিন পরে গেছে। এখন তো স্কুলে আবার দুদিন ধরে শুধু সেলিব্রেশনই চলছে। আজকে আবার জন্মাষ্টমী সেলিব্রেশন, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পুজোটাও সেরে নিচ্ছি। আর গাছে জানো তো এখন এত ফুল ফুটছে, খুব ভালো লাগছে জানো গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে। মানে আমি তো পারলে ভোরে ভোরে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আমাকে SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদি কমেন্ট করেছে। দিদি লিখেছে, তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো, আর একদমই ঠিক বলেছো, ঠাকুর পুজো করতে গিয়ে ভিডিও করাটা সত্যিই ভালো লাগে না। হ্যাঁ গো, ভগবানের কাছে যখন যাব মনে হয় শুধু মন দিয়ে ভগবানকেই ডাকবো। ওই সময় আর কোনো কাজ কোনো চিন্তাই কিন্তু আমাদের মাথাতে আসা উচিতও না, আর আসেও না। তখন শুধু ভগবানের চিন্তাটাই মাথায় আসে। আর ওদিকে কথা বলতে বলতে আমার আরতি হয়ে গেছে, আর এখন তুলসী তলায়ও জল দিয়ে দিলাম। আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে চাটা বসিয়ে দিতে। কি করি বলো তো, চা বসিয়ে দিয়ে ঠাকুরের যে প্রসাদটা দিই সেই প্রসাদটা নামিয়ে দিয়ে আসি। আর ততক্ষণে চায়ের জলটাও ফুটে যায়, আর তারপরে সে চা চিনি দিয়ে চাটা করে নিই। আর আমি কিন্তু এরকমভাবে প্রতিটা কাজের ফাঁক তালে আমি এক একটা কাজ করে থাকি। গাইস কৃষ্ণ সাজি আমি এখন নিয়ে হচ্ছে মেকআপ আর্টিস্ট, একটু মুখটা দেখাও। তো বন্ধুরা দেখো, এই যে আমার কৃষ্ণ। আজকে ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে, তাই এই যে সেজেছে। কেমন লাগছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। নিশ্চয়ই জানাবে। দেখি একটু তাকা তাকা। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলে তোজোকেই রেডি করে পাঠিয়ে দিলাম। ওর বাবা নিয়ে গেল, গাড়িতে তুলে দিয়ে আসবে। আর এখন ঘরে অনেক কাজ। এই ঘরের অবস্থা দেখো, এই দেখো বিছানাপত্র প্লাস আমার ঘরে রয়েছে। এখন দুটো ঘর পরিষ্কার করব। হাজবেন্ড তো ছেলেকে দিয়ে বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্নাঘরে ঢুকবো। তাহলে চলো ঝপাঝপাকে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। যেমন বলা তেমন কাজ। চলে এলাম প্রথমে এই ঘরটা গুছিয়ে নিতে। তোমরা অনেকেই আছো যারা আমার তোজো দুষ্টুর কথা, ওদের ব্যবহার বা ওদের কাজকর্মগুলো দেখতে পছন্দ করো। সেই জন্য চেষ্টা করি প্রতিদিনের ওদের যা অ্যাক্টিভিটি থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার। আর কি বলো তো, ওর যে এই সুন্দর সুন্দর মানে কথাগুলো এখন শুনলে না এত হাসি পায়। আর এগুলোকে বলতে পারো আমি স্মৃতি করে ক্যামেরাবন্দি করে রাখি। কি বলো তো, আমরা অনেক সময় নিজেদের স্টোরেজ খালি করার জন্য ভিডিও তো ডিলিট করে দিই, কিন্তু এই ভিডিওগুলো যদি ব্লগের মধ্যে থাকে আমি হয়তো ওর বড় হয়ে মানে 2-3 বছর বাদে ওকে দেখাতে পারবো যে দেখ তোজো, তুই তখন কত সুন্দর কথা বলতি আর কীরকম পাকা পাকা কথা বলতি। তো সেই জন্যই বলতে পারো এগুলো এক ধরনের স্মৃতি। ভিডিও তো একটা নেশার মতন করে করি, কারণ ভিডিও করতে আমার ভালো লাগে তাই। আর তার সাথেও কিন্তু ভিডিওগুলো এই কারণেই করি, এই যে আমার ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আমার স্মৃতি হয়ে থেকে যায় এক একটা জীবনের পাতায়। কি বলতো, এই যে আমার মাকে হারিয়েছি, এখনও না অনেক ভিডিও আছে যেখানে আমি আমার মায়ের ভিডিও দেখতে পারি, মাকে অনুভব করতে পারি। ওই যে বললাম, মানুষ চলে যায় কিন্তু স্মৃতি তো রয়ে যায়, আর এই ভিডিওগুলো এক ধরনের স্মৃতিই বলতে পারো। আর কথা বলতে বলতে আমি কিন্তু ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছি, সাথে এই ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খাটটার অবস্থা যা ছিল, মানে কি বলতো, ওই কালকে বিকাল থেকে আর এই আজকে সকালে স্কুল যাওয়ার আগে পর্যন্ত আমার খাটের এইরকমই অবস্থা থাকে। আমাদের প্রতিটা মানুষেরই ঘর বাড়ি কিন্তু যখন থাকে, ঘর বাড়ি অগুছালোও থাকে, সেটাকেই সুন্দরভাবে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের বাড়ির মেয়েদেরই। সেই জন্য চেষ্টা করি প্রতিটা সময় আমার নিজের কঠোর পরিশ্রম দিয়ে সংসারের প্রতিটা কোণাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার, আর সেইভাবে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি।
আমাকে কালকের ব্লগে অনামিকা কমেন্ট করেছিল, সে লিখেছে দারুণ লাগলো ভিডিওটা, তোমাকে ব্লু সালোয়ার পরে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ সো মাচ অনামিকা। আসলে কি জানো তো, ওই সালোয়ারটা না আমার না, ওটা কিন্তু দুষ্টুর। এখন তো আমার গায়েও খুব সুন্দরভাবে ওর জিনিসপত্র হয়ে যায়। আর এখন আমরা বলতে পারো দুজনে অল্টারনেটিভ করেই ড্রেস পরি, ওর ড্রেস আমি পরি, আমার ড্রেস ও পরে। মানে ওই যে মা মেয়ে একটা বয়সের পরে যেরকম অল্টারনেটিভ করে জামা কাপড় পরে, আমরা দুজনে সেই রকমভাবেই পরে থাকি জামা কাপড়। আর এখন কয়েকটা জামা কাপড় ছিল, মানে ওই যে কালকে বিকালে তো ছিলাম না বাড়িতে, সেই কারণে বিকালে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, সেগুলোকে এখন ভালো করে ভাঁজ করে জায়গা মতন রেখে দেব। আর আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো সঙ্গীতা দি, আর প্লেটটা খুব কিউট। ওই প্লেটটা কিন্তু তোজোকে ওর দিদি দিয়েছিল রাখিতে। তো সত্যিই প্লেটটা ভীষণ কিউট, আমরা সবাই মিলে পছন্দ করে নিয়ে এসেছি। আর ওইদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, এখনও হাজব্যান্ড আসেনি, তাই ভাবলাম ও বাজার করে আসার আগে আগে যদি ভাতটা বসিয়ে দিতে পারি তাহলে আমার ভাতটা অনেকটাই এগিয়ে যায়। আর ভাত বসাতে বসাতে দেখলাম সেও চলে এসেছে। আজকে বাজার থেকে দেখো কত কিছু এনেছে। পুঁই শাক এনেছে, তার সাথে আনা হয়েছিল পেঁয়াজ, আদা, রসুন আর 2 রকমের মাছ এনেছে। আমাকে রত্নাদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লেগেছে ভিডিওটা বোন, পরিপাটি করে কাজ করো তুমি, কথাগুলোও শুনে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে তোমরা আমার পাশে সব সময় থেকো। আর ওইদিকে কথা বলতে বলতে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে এই চিংড়ি মাছগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। আজকে বাজার থেকে আনা হয়েছিল চিংড়ি মাছ, যেটা দিয়ে পুঁই শাক করবো। আর তার সাথে আনা হয়েছিল আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় শাটিন মাছ। তো শাটিন মাছটা কিন্তু আমি খুব একটা বেশি ভালো পছন্দ করি না, তবে ফ্রিজে জানো তো একটু কাতলা মাছ রয়েছে, ওটা আমি গরম করে খাওয়ার সময় খেয়ে নেব। আর শাটিন মাছটাও রান্না করব। আজকে শাটিন মাছটা দুপুরবেলা 1 পিস খেয়েছিলাম, খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না। এক একটা শাটিন মাছে না কীরকম আষ্টে একটা গন্ধ থাকে, ওইটার জন্য আমি এই মাছটা খেতে পছন্দ করি না। আর ওইদিকে সমস্ত সবজি তো হাজব্যান্ড কেটে দিয়েছে, আমি ওইদিকে ধুয়ে নিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর একটা গ্যাসে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সাথে আরেকটা গ্যাসে পুঁই শাক করে নেব। আসলে দুটো গ্যাসে যদি দুটো রান্না তাড়াতাড়ি করে বসিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরের কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু এইভাবেই রান্নার কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিই, যাতে সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে যায়। আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা অনেক ভালো লাগলো, সোয়াবিন আলুর তরকারি আর পরোটা দেখতে দারুণ হয়েছে। ভালো থেকো দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর ওইদিকে কথা বলতে বলতে একটা গ্যাসে তো মাছ ভাজছি, আর সাথে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি পুঁই শাকটাও কিন্তু বসিয়ে নিচ্ছি। আর পুঁই শাক না আমি এরকম একটু পেঁয়াজ আর রসুন দিয়ে করি, এক্ষেত্রে না খেতে না ভীষণ ভালো লাগে পুঁই শাকটা। আর কি জানো তো, আমি পুঁই শাকে কিন্তু কোনো রকম জল ব্যবহার করি না, শাকের থেকে বা সবজি থেকে যেই জলটা ওঠে সেটা দিয়ে কিন্তু পুঁই শাকটা রান্না হয়ে যায়। আর এদিকে দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর শাটিন মাছটা আজকে কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে রান্না করব। আমি ইউটিউবে এসে কিছু পাই যা না পাই, আমি এখানে আমার অনেক অনেক ভালো দিদি বন্ধুদের পেয়েছি, যারা প্রতিনিয়ত আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, যারা প্রতিদিন আমার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে। তো তোমাদের থেকে এই ভালোবাসাটা পাওয়াই কিন্তু আমার কাছে অনেকটা, মানে আমি নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করি তোমাদের থেকে এত ভালোবাসা পাই বলে। কারণ কি বলো তো, মানুষের কাছে কিন্তু অনেক কিছু থাকতে পারে যেটা আমার কাছে নেই, কিন্তু তোমাদের মতন এই ভালোবাসাটা পাওয়াই কিন্তু আমার ভাগ্যে ছিল, তাই আমি পাই মনে করি। আর ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে, সাথে পুঁই শাকটাও কিন্তু বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আজকে পুঁই শাকটা সত্যিই কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আমার তো পুঁই শাক খেতে খুব ভাল লাগে, মানে বলতে পারো এই শাক তরকারি খেতে আমি খুব পছন্দ করি। বিশেষ করে পুঁই শাক, পালং শাক এগুলো আমার খুব পছন্দের। কচু এগুলো আমার ভীষণ ভালো লাগে, মাছ মাংস ডিমের থেকেও। আর কথা বলতে বলতে রান্না তো শেষ হয়ে গেল, এখন রান্নাঘরটাকেও প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই প্রতিদিন রান্নার পরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যার ফলে আমার কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদিদের নাম নেওয়া যাক। সাথে আজকে একজন দাদা বা কাকু যেই হন না কেন সেও আছে। তো খুব ভালো লাগলো, আমার চ্যানেলে কোনো একজন ছেলে এসে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। সে হচ্ছে অভিজিৎ সরকার, সে লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। সঞ্চিতা দেব, অনু ব্লগ, মামুনি ব্লগ,
নবিতা আরবি, অনামিকা, নাজিরা খান, ফিউশন অফ টুম্পা, রিয়েল ব্লগার এপি, সহেলি সাহা, SM সিম্পল হাউসওয়াইফ, রত্নার লাইফস্টাইল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো, আমার চলার পথটাকে আরও এগিয়ে দিও। আর তোমরা তো জানোই রান্নাঘরের কাজের শেষে আমি কিন্তু আমার যে ব্লগিংয়ের কাজগুলো থাকে সেগুলো করে নিই। আর তারপরেই দুষ্টু চলে এসেছিল। আজকে দুষ্টুর ওপর একটু আমার রাগই হয়েছিল। তো তারপরে সে এসে আর কিছু খাচ্ছিল না, কারণ তার আজকে আবার তার বন্ধুর বাড়িতে ইনভিটেশন রয়েছে, দুপুরে সে নাকি সেখানে গিয়ে লাঞ্চ করবে। তাই সকালে কিছু না খেলে হয়, আমি দুগালোকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর তারপর সে তার বন্ধুর সাথে চলে গেছে তার ফ্রেন্ডের বাড়ি। আর এদিকে জামা কাপড় কয়েকটা শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আবার রয়ে গেছে, পরে সেগুলো তুলবো বিকেলের দিক করে। আর এখন যেগুলো তুললাম সেগুলোকেই এখন হাতে হাতে ভাঁজ করে নিচ্ছি, কারণ কি বলতো, জামা কাপড়ই সব থেকে ঘর বাড়ি বেশি নোংরা হয়। আর বিকালবেলা একটু ইচ্ছে আছে বাইরে বেরোবো, কারণ সামনেই আসছে জন্মাষ্টমী, গোপালকে সাজুগুজু করাতে হবে, অনেক কেনাকাটির ব্যাপার রয়েছে। তো সেই জন্য বিকালে আর কোনো কাজ রাখবো না, বিকালবেলা বাইরে বেরোনোর আছে। তো দেখো এদিকে জামা কাপড় গুছিয়ে নিয়ে লাঞ্চও সেরে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা